হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এডুকেশন হাব। আজকে যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হলো দ্য ক্যান্টারবারি টেলস। আর এই গল্পের সৃষ্টিকর্তা ছিলেন জফ্রে চসার। এই গল্পটা স্টার্টিং হয় এমনভাবে যেখানে 30 জন পেলগ্রিম একসাথে একটা ট্যুরে বেরিয়েছিল, আর তাদের সবার স্টোরিটা ছিল আলাদা আলাদা, একদম নাটকীয় এবং রোমাঞ্চকর। এটাকে একটা লেজেন্ডারি লিটারারি জার্নি হিসেবে কনসিডার করা যায়। মিডল ইংলিশ পিরিয়ডের এটা ছিল একটা মোস্ট ইম্পর্টেন্ট ক্রিয়েশন। সো লেটস বিগিন। জফ্রে চসারের জন্ম হয়েছিল 1343 সালের দিকে লন্ডনে। তিনি ছিলেন একজন কোর্ট অফিসিয়াল, ডিপ্লোম্যাট, ট্যাক্স কালেক্টর, আর একসময় কিং এডওয়ার্ড III সার্ভিসেও তিনি ছিলেন। তিনি বিভিন্ন দেশ ঘুরেছেন, যেমন ফ্রান্স, ইটালি, স্পেন এটসেট্রা। আর সেখানে দান্তে, বোকাশিও, পেট্রার্কের মতো যে ইম্পর্ট্যান্ট ইউরোপিয়ান গ্রেট রাইটার্স ছিলেন, তাদের লেখা পড়ার উনি সুযোগ পেয়েছিলেন। চসার ছিলেন একজন পলিগ্লট। তিনি ল্যাটিন, ফ্রেঞ্চ, ইটালিয়ান আর ইংলিশ জানতেন। কিন্তু তার বড় কন্ট্রিবিউশন হলো তিনি ইংলিশ লিটারেচারে একটা নিউ স্টেজ নিয়ে এসেছিলেন। তাই ওনাকে আমরা বলি ফাদার অফ ইংলিশ পোয়েট্রি। দ্য ক্যান্টারবারি টেলস হলো একটা ফ্রেম ন্যারেটিভ, মানে একটা বড় গল্পের ভিতরে অনেক ছোট গল্প। একটা গ্রুপ অফ 30 পিলগ্রিমস, যেখানে ছিলেন একটা নাইট, একটা পার্টনা, আ ওয়াইফ, আ মিলার, মঙ্ক এটসেট্রা। তারা সবাই লন্ডন থেকে ক্যান্টারবারি ক্যাথেড্রাল যাচ্ছিল, সেন্ট থমাস বেকেটের শ্রাইনে, পিলগ্রিমেজটাতে। তারা যখন বোর হচ্ছিল তখন তারা একটা স্টোরি টেলিং কন্টেস্ট অ্যারেঞ্জ করেন। প্ল্যান ছিল প্রত্যেক পিলগ্রিম দুটো করে স্টোরি বলবে, একটা করে যাওয়ার সময় আর একটা করে ফেরার পথে। চসার প্রত্যেক ক্যারেক্টারকে আলাদা পার্সোনালিটি, আলাদা ভয়েস আর আলাদা ভিউ পয়েন্ট দিয়েছিলেন। এইরকম ভেরিয়েশন ইংলিশ লিটারেচারে কিন্তু আগে দেখা যায়নি। স্টোরিটা সেটিং এভাবে হয়েছিল যে পিলগ্রিমেজ টু ক্যান্টারবারি ক্যাথেড্রাল। 30 জন পিলগ্রিম, যেমন আমি বলেছি, একসাথে জার্নি করছে। আর হ্যারি বেলি বলে যে আছেন, তিনি বলেছিলেন ইচ ওয়ান অফ ইউ উইল টেল আ টেল, যেটা হবে বোথ এন্টারটেইনিং অ্যাজ ওয়েল অ্যাজ ইনস্ট্রাকটিভ। এবার আসা যাক বিভিন্ন যে ক্যারেক্টার্সগুলো আছে তাতে। তো পিলগ্রিম নাম্বার 1, দ্য নাইট। দ্য নাইট ছিলেন একজন অনারেবল, ব্রেভ অ্যান্ড লয়াল ক্রুসেডার। পিলগ্রিমেজের প্রথম যে গল্পটা ছিল সেটা ছিল দ্য নাইটস টেল। This tale reflects chivalry, honor, and courtly love. চসার এটাকে গ্রিক ক্লাসিক দ্য বেড থেকে অ্যাডাপ্ট করেছিলেন। এই নাইটস টেলের সামারি হলো, দুটো নাইট ছিল, প্যালামন আর আরসাইড। এদের দুজনকে অ্যাথেনিয়ান ডিউক থিসিয়াস যুদ্ধে ধরে নিয়ে জেলে পাঠায়। জেলে থাকা অবস্থায় তারা একদিন একটা সুন্দরী মেয়ে এমএলএ-কে দেখে ভালোবেসে ফেলে। প্যালামন বলে, আমি তো এমএলএ-কে আগে দেখেছি, তাই আমার ভালোবাসাটা সত্যি। কিন্তু আরসাইড বলে যে না, ভালোবাসা কোনো নিয়ম মেনে তো আসে না। ইভেনচুয়ালি দেখা যায় যে আরসাইডকে জেল থেকে মুক্ত করা হয়, কিন্তু তাকে অ্যাথেন্স ছেড়ে যেতে হয়। তবে সে ডিসগাইজ করে আবার ফিরে আসে গার্ডেনার হিসাবে, এমএলএর কাছাকাছি থাকার জন্য। কিন্তু একদিন তাদের মধ্যে একটা ভেট হয়, আর তাদের মধ্যে ডুয়েলের প্ল্যান হয়। থিসিয়াস তখন বলে দুজনের মধ্যে টুর্নামেন্ট হবে এবং যিনি জিতবেন তিনি এমএলএ-কে বিয়ে করবেন। বড় টুর্নামেন্ট হয়, আর সাইড জিতে যায়, কিন্তু ঘোড়ার থেকে পড়ে যায়, গিয়ে সে মারা যায়। শেষে দেখা যায় যে প্যালামন এমএলএ-কে বিয়ে করে। সো এই গল্পটার থিম হলো ফেট অ্যান্ড ফ্রি উইল, chivalric honor, আর লাভ অ্যাজ সাফারিং। এই যে গল্পগুলো আছে এটার মধ্যে না সবকটা পিলগ্রিমের গল্পগুলো সেরকম ইম্পর্টেন্ট নয়। 2-3টা আছে যেটা হলো খুব ইম্পর্টেন্ট, সেগুলোকে আমি বিস্তারিতভাবে ডেসক্রাইব করব। আর বাদ বাকি যেগুলো আছে সেইগুলোকে ছোট ফর্মে আমি তোমাদেরকে ডেসক্রাইব করে শোনাবো, কিন্তু আমি সবকটা পিলগ্রিমকেই কভার করব। সো নেক্সট, কামিং টু দ্য নেক্সট পিলগ্রিম ইজ দ্য ওয়াইফ অফ দ্য পাথস টেল। এই টেলে একটা ওমেন, সে তার মুখে এই কথাগুলো বলে, আর এটা একটা খুব পাওয়ারফুল ফেমিনিস্ট গল্প। ওয়াইফ অফ বাথ ছিলেন একজন বোল্ড ওম্যান, তিনি 5বার বিয়ে করেছিলেন, আর তার গল্প তার পার্সোনাল এক্সপিরিয়েন্সের উপরে বেস করে। একটা নাইট একদিন এক মেয়েকে
খুব ওই ব্যাড টাচ করে, তার পানিশমেন্ট ছিল মৃত্যু। কিন্তু কুইন তাকে একটা চান্স দেয়। তিনি বলে, তুমি 1 বছর সময় পাবে, তুমি আগে জেনে এসো যে মেয়েরা আসলে কি চায়। নাইট বিভিন্ন জায়গায় গিয়ে প্রশ্ন করে, কিন্তু কোনো স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার পায় না। সে অলমোস্ট গিভ আপ করে দেওয়ার একটা তালে থাকে। তখন এক বৃদ্ধ বউকে দেখে তিনি এই প্রশ্নটা করেন। তিনি বলেন যে আমি তোমাকে উত্তর দেব, কিন্তু তার বদলে তুমি আমাকে বিয়ে করবে। তো উত্তরটা সে দেয়, সে বলে যে হোয়াট ওমেন মোস্ট ডিজায়ার ইজ এ সভারেনিটি ওভার দেয়ার হাজব্যান্ডস। কুইন খুশি, নাইট বাঁচতে পারে। কিন্তু এখন তাকে সে বৃদ্ধকে বিয়ে করতে হবে। বিয়ের পর বৃদ্ধ মেয়েটা নাইটকে বলে, তুমি আমাকে ভালো করতে চাইলে আমি যে কোনো রূপ নিতে পারি, ভালো ও সুন্দর। তখন নাইট তার চয়েসের ওপর ছেড়ে দেয়। সেখানে ওল্ড লেডি খুশি হয়, আর সে একটা রূপবতী, একটা ভালো বউ হয়ে সারাটা জীবন তারপর থাকে। সো এই গল্পটার থিম হয় ফিমেল এজেন্সি, ম্যারেজ অ্যান্ড পাওয়ার, জেন্ডার রুলস। দ্য নেক্সট ভেরি ইম্পর্ট্যান্ট স্টোরি অফ দ্য পিলগ্রিম ইজ দ্য পার্ডনার্স টেল। পার্ডনার ছিলেন একজন চার্চ অফিসিয়াল, যে লোকেদের থেকে পাপ ছাড়ার নামে টাকা তুলতেন, কিন্তু নিজেকে শুদ্ধ রাখতে পারতেন না। টেলটা হলো হিপোক্রেসি আর লোভের বিরুদ্ধে একটা মোরাল বেসড স্টোরি। এটা সামারি হলো যে 3জন দ্রোণকপি বন্ধু একদিন পাবে। তো তারা শোনে তাদের এক বন্ধুকে ডেথ মেরেছে। তারা বলে চলো ডেথকে খুন করি। রাস্তায় এক বৃদ্ধ মানুষকে আম, দেখে যে তাদের বলে ডেথ আছে ওই গাছের নিচে। তারা সেখানে গিয়ে দেখে ডেথ না, একটা বড় সোনার মুদির থলি আছে। তারা ডিসাইড করে যে সোনাগুলো নিয়ে রাতে শেয়ার করবে। একজন মার্কেটে যায় খাবার আর ওয়াইন নিয়ে আসতে। সে সিক্রেটলি ওয়াইনে বিষ মিশিয়ে দেয়, যাতে বাকিরা মরে যায় আর সেসব নিয়ে যেতে পারে। কিন্তু রাতে যখন সে ফিরে আসে, বাকি 2জন তাকে মেরে ফেলে। তারপর তারা ওয়াইন খায় আর তারাও মরে যায়। সো দ্য মোরাল ইজ, এখানে একটা খুব ইম্পর্টেন্ট লাইন আছে, রেডিক্স মেলোরাম এস্ট কুপিডিতাস, মানে মানে greed is the root of all evil. So the theme that comes is hypocrisy of religious figures, moral corruption, greed and death. এইগুলো হলো খুব ইম্পর্টেন্ট যে 3টে পিলগ্রিমের টেল সেটা। এবার বাদ বাকি যেগুলো আছে সেগুলো কভার করছি। নেক্সট কামস দ্য মিলার্স টেল। মিলার্স টেলসে কি হয়? মিলার বলে একটা গ্রসারের গল্প। একজন ওল্ড কার্পেন্টার, তার ইয়াং ওয়াইফ আর 2জন প্রেমিক। ওয়াইফ তার হাজব্যান্ডকে ভুল করে বলে যে ফ্লাড আসবে, আর সেই ভুলে হাজব্যান্ড এক ড্রামে ঘুমায়। একজন ওয়াইফ আর তার প্রেমিক এনজয় করে। পুরো গল্পটা খুবই কমিক আর ভালগার। থিম হলো ফুলিশনেস, অ্যাডাল্ট্রি আর কর্মা। নেক্সট ইজ দ্য রিভস টেল। ইভ যে কার্পেন্টার ছিল, সে মিলারের টেলের রিপ্লাই দেয়। 2জন অক্সফোর্ড স্টুডেন্ট এক মিলারকে শাস্তি দেয় যিনি চিটিং করছিল। তারা মিলারের ওয়াইফের আর মেয়েকে সিডিউস করে রিভেঞ্জ নেয়। নেক্সট কামস দ্য কুকস টেল। একটা ইয়াং অ্যাপ্রেন্টিস যে খালি নাচে, মদ খায় আর বাজে কোম্পানি রাখে। চসার এটাকে অর্ধেকে রেখেছিলেন। ইট ওয়াজ অ্যান ইনকমপ্লিট টেল। দেন কামস দ্য ম্যান অফ লজ টেল। এটা জনরাটা ছিল রিলিজিয়াস রোম্যান্স। কাস্টেন্স নামের এক রোমান নোবেল ওম্যান মুসলিম দেশে বিয়ে করে, কিন্তু কনস্পিরেসিতে তার এক্সাইল হয়। কিছু মিরাকুলাস ইভেন্টের পর তিনি শেষে সেফটিতে ফিরে আসে। সো দ্য থিমস দ্যাট ডিলস উইথ দ্য স্টোরি আর ফেথ, ভার্চু, ডিভাইন জাস্টিস। নেক্সট কামস দ্য শিপসম্যান টেল। মার্চেন্টের ওয়াইফ এক মঙ্কের সাথে অ্যাফেয়ার করে। মঙ্ক হাজব্যান্ডের কাছ থেকে টাকা নিয়ে ওয়াইফকে দেয়। এবার সেই মহিলাটা হাজব্যান্ডকে বলে মঙ্কের থেকে লোন পেয়েছে। সো ইট ইজ বেসিক্যালি এ ভেরি ক্লেভার চিটিং স্টোরি। Next comes the prioress tale. Miracle of the Virgin is the genre of this tale. এক ছোট্ট ক্রিশ্চিয়ান ছেলে যে জিউস কমিউনিটি থেকে মেরে ফেলা হয়, কিন্তু সে মিরাকেলের মতো ভার্জিন মেরির গান গেয়ে চলে। নেক্সট ইজ দ্য চসার্স টেল অফ সার টোপাস। চসার নিজের নামে এক বোরিং রাইম শুরু করে। হোস্ট বড় হয়ে বলে স্টপ। এটা হলো বেসিক্যালি একটা মেটা কমেন্ট্রি অন এ ব্যাড পোয়েট্রি। নেক্সট কাম দ্য টেল অফ দ্য মেলিবি।
ইট ইজ আ প্রোজ ইট ইজ আ প্রোজ টেল। মেলিবির ফ্যামিলিকে অ্যাটাক করা হয়। ওয়াইফ প্রুডেন্স বলে রিভেঞ্জ না নিয়ে ফরগিভনেস ভালো। এটা একটা ডাইডাক্টিক মোরাল টেল। নেক্সট কামস দ্য স্কোয়ার, ইয়াং রোম্যান্টিক ফ্যাশনেবল। এই টেলটা হলো দ্য স্কোয়ার টেলস, ফ্যান্টাসি বেসড গল্প। একটা কিং, ম্যাজিক্যাল গিফটস লাইক টকিং বার্ড, ইনভিজিবল সোড। আনফর্চুনেটলি দ্য টেল ইজ ইনকমপ্লিট। Next is the yeoman, knighter assistant, expert in archery and outdoor skills. টেল নেই এটাতে বেশি, বাট হি ইজ সিম্বলিক অফ লয়্যালটি অ্যান্ড প্র্যাকটিক্যাল স্ট্রেংথ। নেক্সট কামস দ্য প্রায়ারেস, লেডি আবিজ, ওভারলি ইমোশনাল, লাভস অ্যানিমালস, স্পিক্স ফ্রেঞ্চ। তার গল্পটাকে বলা হয় দ্য প্রায়ারেস টেল। এখানে একটা ক্রিশ্চিয়ান বয়কে জিউস মার্ডার করে, বাট মিরাকেলে সেই ছেলেটা ভার্জিন ম্যারির গান গায়ে চলতে চলতে। স্টোরিটা রিলিজিয়াস একটা মিরাকেলের ওপরে, কিন্তু অ্যান্টিসেমেটিক টোন আছে, রিফ্লেক্টিং দ্য মিডিয়েবল মাইন্ডসেট। নেক্সট কামস দ্য মঙ্ক। 17 হিস্টোরিক্যাল ফিগার্সের ডাউনফল এখানে দেখানো হয়, লাইক লুসিফার, অ্যাডাম, স্যামসন, সিজার। টেলটা ট্র্যাজিকের মোরাল, হাউ ফরচুন ক্যান ডিস্ট্রয় এনি ওয়ান। নেক্সট কামস দ্য ফ্রায়ার। ওনার যে ক্যারেক্টারিস্টিক্স ছিলেন সেটা ছিল স্মাইলিং, স্মুথ টকার আর করাপ্ট। একটা সামানারকে যে ব্রাইব নেয় এক ডিমনের সাথে বন্ধুত্ব করে, লাস্টে নিজেই সে তার ভিকটিম হয়। নেক্সট কামস দ্য মার্চেন্ট। মার্চেন্টের ক্যারেক্টারিস্টিক ছিল মানি মাইন্ডেড, কমপ্লেন্স অ্যাবাউট হিজ ওয়াইফ। ওল্ড ম্যান জানুয়ারি ম্যারিজ young May. May secretly loves another boy called Damien. One day in the garden, blind January regains vision while she's cheating. Takes her children, divorces her, but she stays obedient. Next comes the man of the law. এনার ক্যারেক্টারিস্টিক ছিলেন যে ইনি ছিলেন ইন্টেলিজেন্ট আর ফর্মাল। নেক্সট কামস দ্য স্কোয়ার্স টেল, একটা এক্সটিক গল্প যেখানে ক্যাম্বুসকান আর তার মেয়ে ক্যানাসি যে টকিং বার্ডের ম্যাজিক মিরর পায় বার্থডে গিফটেতে। টেলটা ফ্যান্টাসি আর ফোক লোর মিক্সড, বাট ইট ইজ আনফিনিশড। নেক্সট কামস দ্য ফিজিশিয়ানস টেল। একটা জাজ ছিলেন করাপ্ট, এক সুন্দর মেয়েকে চায় ফোর্সফুলি। তখন তার বাবা তাকে মেরে ফেলে যাতে সে ডিসঅনার্ড না হয়। It is basically a tragic Roman style moral story. Next comes the Parson's Tale. এটা কোনো গল্প নয়, এটা হলো একটা লং প্রোজ সারমন অন পেনেন্স, সিন আর মোরাল পাথ নিয়ে। পিলগ্রিমেজ শেষে আসা এক ধার্মিক মোনোলগ বলতে পারো। নেক্সট কামস দ্য সেকেন্ড নানস টেল। ইট ইজ দ্য স্টোরি অফ সেন্ট সেলিশিয়া, ক্রিশ্চিয়ান মার্টিয়ার। হার ফেথ, টর্চার অ্যান্ড মিরাকেলের যে বিবরণ সেখানে দেওয়া হয়েছে, পিওর রিলিজিয়াস আর ইন্সপিরেশনাল এটা। নেক্সট কামস দ্য হোপ। এখানে এটার পুরো গল্প নেই, বাট ও সে অ্যাক্টিভলি moderates the group and adds comic relief. He was to tell one tale, but Chaucer didn't include his. Next comes the Manciple's Tale. এটা একটা মাইথোলজিক্যাল গল্প, ফোবিয়াস, অ্যাপোলো আর তার হোয়াইট ক্রোকে নিয়ে। অ্যাপোলো তার ওয়াইফের অ্যাডাল্ট্রি শুনে তাকে মেরে ফেলে, তারপর ক্রোকে ব্লেম করে আর পানিশমেন্ট দেয়। নেক্সট কামস দ্য প্লাউম্যান। হি ইজ প্রেজেন্টেড অ্যাজ অনেস্ট, হার্ডওয়ার্কিং অ্যান্ড রিলিজিয়াস। দের ইজ নো স্পেসিফিক টেল গিভেন। দ্য ফাইনাল রিফ্লেকশন হলো একটা আনফিনিশড এন্ডিংয়ের একটা লাস্ট স্টোরি। ক্যান্টারবারি টেলস কিন্তু শেষ হয় না। চসার হয়তো প্ল্যান করেছিলেন আরও অনেক গল্প, বাট হি পাসড অ্যাওয়ে বিফোর ফিনিশিং। কিন্তু এই আনকমপ্লিটেড মাস্টারপিসে ডাইভার্সিটি অফ লাইফ, মোরালিটি, হিউমার আর হিউম্যানিটি রয়ে গেছে। সো দিস ওয়াজ অল অ্যাবাউট জফ্রে চসার্স দ্য ক্যান্টারবারি টেলস। দ্যাট ইজ একটা আনপ্যারালেলড জার্নি থ্রু হিউম্যান ক্যারেক্টার, কনফ্লিক্ট আর কালচার। সো তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।